গতকাল বলেছি যে বায়ুমণ্ডল কাকে বলে এবং তার বিভিন্ন উপাদান সম্পর্কে। আজকে কিন্তু বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান সম্পর্কে বলবো। তার আগে জেনে নিই ভূপৃষ্ঠ থেকে 10,000 পর্যন্ত যে গ্যাসীয় আবরণ দিয়ে পৃথিবীকে ঘিরে রয়েছে সেটাকে বায়ুমণ্ডল বলে। তা আছে কঠিন, তরল, গ্যাসীয় এই বায়ুমণ্ডল নিয়ে গঠিত। কিন্তু আজকে গ্যাসীয় উপাদান সম্পর্কে প্রথমে হচ্ছে N2 মানে নাইট্রোজেন। 78.08% রয়েছে এই বায়ুমণ্ডলে। প্রোটিনে সাহায্য করে, মাটিতে নাইট্রোজেন পরিমাণ রয়েছে, বায়ুমণ্ডলে রয়েছে। রাইজোবিয়াম বলে এক ধরনের ব্যাকটেরিয়া বায়ুমণ্ডল থেকে মাটিতে সংগ্রহ করে থাকে। এই গেল নাইট্রোজেন সম্পর্কে। 2, অক্সিজেন। অক্সিজেন হচ্ছে উদ্ভিদ থেকে মানুষ, পশু পাখি ইত্যাদি গ্রহণ করে। এছাড়া দহন কাজে অক্সিজেনের প্রয়োজন হয়। 3, CO2। CO2 হচ্ছে দেখো পৃথিবীর দক্ষিণ মেরুতে কাঁচের ঘর করে গাছ প্রতিপালন করা হচ্ছে এবং সূর্য থেকে রশ্মি আসছে, সেখানে তাপ সংগ্রহ করছে, দিয়ে এবার CO2 উৎপন্ন হচ্ছে এবং CO2 দ্বারাই গাছগুলো প্রতিপালিত হচ্ছে। তার ফলে কী হচ্ছে, উদ্ভিদের শ্বাস-প্রশ্বাসের জন্য খাদ্য তৈরি করতে পারছে। তবে গোটা পৃথিবীতে কিন্তু এই CO2 পরিমাণটা বেড়ে যাচ্ছে, মানে পৃথিবী বিশ্ব উষ্ণ পরিণত হচ্ছে। এছাড়াও জীবাশ্ম জ্বালানি দহনের ফলে CO2 পরিমাণ বেড়ে যায়। জীবাশ্ম জ্বালানি বলতে যেমন আমরা পেট্রোল, খনিজ তেল ইত্যাদি পুড়িয়ে যে গাড়িগুলো চালাচ্ছি, সেগুলোর ফলে কী হচ্ছে, তোমার বায়ুমণ্ডল উষ্ণতায় পরিণত হচ্ছে। এই গেল তোমার NO2, O2 আর CO2। এবার চলে যায় ওজোন স্তর সম্পর্কে, যেটা হচ্ছে 25 থেকে 35 কিমির মধ্যে রয়েছে। এটা প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়। সূর্য থেকে যখন ক্ষতিকারক রশ্মি মানে ইউভি রশ্মি যখন আসছে, তখন এখানে ছটা মেরে আবার মহাকাশে চলে যায়, তাহলে ক্ষতিকারক রশ্মি বায়ুমণ্ডলের ভিতরে জীবকুলকে অনেক বাঁচিয়ে রাখতে পারছে। তা এখানে হচ্ছে শীত যন্ত্রে মানে ঠান্ডা যন্ত্রের সাহায্যে CFC গ্যাস উৎপন্ন হচ্ছে। এই CFC গ্যাসটা ওজোন স্তরকে ক্ষতি করছে। তাহলে এইখানে গেল এই যে 3-4টে আমি গ্যাসীয় উপাদান সম্পর্কে বলে, তার কিছু প্রশ্ন আমি দিয়ে দিয়েছি, তোমরা সমাধান করার চেষ্টা করবে, দেখে নাও। 4 নম্বরটা একটা অপশন দেওয়া হয়ে গেছে ভুল করে, তারপরে সামনের দিন আমি এটা অ্যান্সার করে দেবো। ঠিক আছে, আজকে এইটুকুই ভিডিও, তারপর সামনে পরে